وأشهد أن لا إله وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. القرآن তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবে আল্লাহর কালাম। কোনটা হালাল কোনটা হারাম পড়লে বুঝবে আল্লাহর কালাম। কোন পথে চলবে তুমি কোন পথে আছে মানা, আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। নামাজ নাহি করবে কাজা দিবে যাকাত করবে রোজা। নামাজ নাহি করবে কাজা দিবে যাকাত করবে রোজা। কেমন করে করবে আদায় কেমন করে করবে আদায় দেখো হাদিসের বর্ণনা। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। আল্লাহ পাকে করেছেন মানা দলে দলে ভাগ হবে না। আল্লাহ পাকে করেছেন মানা দলে দলে ভাগ হবে না। ছাড়ো সবই শিরক বিদআত বিশ্ব নবীর বর্ণনা। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, সহি হাদিস দেখিয়ে দিবে বেহেশতের ঠিকানা। উপস্থিত আজকের আয়োজিত এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, আজকের
বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু বাবা, কাকা, স্নেহের যুবক ভাইয়েরা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মখলুকাত সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা প্রশংসা জ্ঞাপন করি, পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, পড়ি আল্লাহুম্মা আমিন। টাইমকে অতি সংকীর্ণ মনে করে পবিত্র কোরআনুল কারীম হইতে আপনাদের সম্মুখে মাত্র দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহুল আজিজ। সেই আয়াত এবং বিষয়বস্তুটাকে সামনে রেখে বক্তব্যের রীতিরেখা টানবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما। মা খালাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো যে আপনারা জীবনে মনে হয় আপনাদের আওয়াজগুলোকে বন্ধ করতে পারবেন না। আপনাদের আওয়াজগুলো কি বন্ধ হবে? সব জায়গায় মাস্টারি, সব জায়গায় মাতব্বরি। এই মহিলারা দেখবেন, বিশেষ করে যখন মানুষ মারা যায়, এই মহিলাদেরকে যাওয়ার কোনো অনুমতি নেই ইসলামের মধ্যে, স্পষ্ট বলে দিচ্ছে আপনাদেরকে। যখন মরা মরে তখন দেখবেন এই মহিলারা যে ওখানে ভিড় ভাট্টা করে, সবচেয়ে ভিড় ভাট্টা করে ওই মরা বাড়িতে। আর একটা আছে বিবাহ বাড়িতে। এরা সব জায়গায় মাস্টারি করে করে গোটা ইসলামটাকে ধ্বংস করেছে একমাত্র এই মহিলারা। আর এখানে এসে আবার একটা সাধু সেজে যেখানে একটু পর্দা করে থাকবে কি, এটাও নাই। আর আমি বুঝলাম না আপনাদের বিষয়টা। ভাই আপনাদের একটু পেপারটা দেন তো, দেন, এটা দেন, হ্যান্ডবিলটা দেন। এই হ্যান্ডবিলের মধ্যে কি লিখে দেন ভাই? এটা কি লেখা আছে? এই হ্যান্ডবিলটা তো কেউ পড়েন না। এখানে কি লেখা আছে? বাদ আরো এই যে বর্তমান আধুনিক বিশ্ব সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারপর লেখা আছে যে মানবতা আজ বিপন্ন, মুসলমানের ঈমান বিভ্রান্তি হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে। তো এই সার্বিক এগুলো হচ্ছে কি, এগুলো আমাদের যে দোষ ত্রুটিগুলো আছে এগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপরে অনেকগুলো কথা আছে, এখানে সবগুলো পড়ার আমি প্রয়োজন বোধ মনে করি না। তবে এগুলিকে রদ করার জন্য, এই ঈমান যেন মানুষের ফিরে আসে, তার জন্য এই ধর্মীয় সভার আয়োজন। তো এই ধর্মীয় সভায় আমরা যদি সঠিক ইসলামটাকেই না মানি, তাহলে এগুলো করার কোনো মানে হয় ভাই? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এরকম একটা বড় প্যান্ডেল করেছে, মহিলা পুরুষ একসঙ্গে বসিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আগে আযাব দিবেন। আযাব তো আপনি আগে পাওয়ার হকদার, আপনি তো পাবেন আগে। আপনি ভাবছেন যে এই জালসা করে আর দু চারটা ভালো মন্দ কথা শুনে আর মানুষের দিল জয় করে আমি কাল কিয়ামতের দিন পার পেয়ে যাবো? এ ভাই, যারা জালসা করছেন তারা সামনে এসে বসেন তো দেখি। আপনারা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে আসেন, বসেন। আমি দেখতে চাই আপনাদের ঈমানের জোরটা কত আছে। সামনে আসেন। কোথায় চলে গেছেন সব? ওই জালসায় যারা জালসার আয়োজন করেছেন সব যুবকরা, সব টকটকে যুবক। নামাজের সময় দেখলাম মাত্র 2 থেকে 3টা নামাজি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বাকি এখন নামাজি নেই। এসব জালসা করে কি হবে? আপনাদের কোনো লাভ করতে পারবেন? যদি হিতে বিপরীত হচ্ছে। এতটুকু আপনাদের লজ্জা বোধ নেই যে একটা পর্দাও করতে পারেননি আপনারা, যে মহিলাদেরকে আমি ফেল করে দেখে রাখবো? পর্দাটাও আপনাদেরকে জুটেনি নাকি? এটা ইসলাম না কি হচ্ছে এটা?
কি হচ্ছে এটা? আমাকে বোঝান এটা কি হচ্ছে। আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, পবিত্র কোরআন ও হাদিসের কথা মেনে চলি। এটা আমাদের কথা মেনে চলার এটা কি? এটা আল্লাহু মুস্তাআন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই সকল, আমি এই জন্য আজকে বিষয়টাই বেছেছি আপনাদের জন্য যে মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণটা কি এবং তার প্রতিকার স্বরূপ। আপনাদেরকে এগুলো ভালো লাগবে না কেন? ওই নগদ কথা আমরা বলিনি বলে আপনাদেরকে বললাম মৌলবীটা খুব কড়া, তখন আপনাকে আর ভালো লাগবে না। কোরআন হাদিস যখন আপনাকে ভালো লাগবে না, তখন আপনার ঈমানকে একটু জিজ্ঞাসা করবেন যে আপনার ঈমান নিয়ে খবর আছে, আপনার ঈমান আছে কিনা এটা একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাফ করুক। কথাগুলো একটু বেশি হয়ে গেল। কমিটিগুলো যারা শুনেন নাই, কাজ করছিলেন, তারা সামনের দিকে আসুন, একটু বসুন। সামনে একটু আসেন ভাই, সামনে আসুন, না কি করে কি হবে, আসেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কাজ দিয়ে দিয়েছেন, ভয় করার কিছু নেই। সামনে আসেন, সামনে বসে। যারা দেয়নি তারা দিবেন, আর আমরা যারা দিয়ে দিয়েছেন ভয়ের কোনো ব্যাপার নেই। চলে আসেন সামনে, সামনে আসে, সামনে আসে। নগদে কথা বলতে আমরা পছন্দ করি, ওই আজগত বাজগত আমরা কথা বলি না ভাই। কিন্তু একটু বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে আযাব দিচ্ছেন কারণটা কি, এটা বুঝতে হবে আপনাদেরকে। আর সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়ন এবং তারা তাদের বিচার বিশ্লেষণ বলে কিছু পৃথিবীর মধ্যে নেই। কারণটা কি আমাদেরকে জানতে হবে, একটু জেনে নিতে হবে। মা তাদেরকে আমি বলবো, এটা আপনাদের দোষ ত্রুটি নয়, তবে আপনাদের যেটা ত্রুটি আছে সেটা বলেছে সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এখান থেকে দুটা কথা শুনবেন, দুটা কথা যেটা মনে রাখবেন এবং জীবনকে পরিবর্তন করার ধারা রাখবেন। আপনি শুনে যাবেন আর পরের দিনে ফজরের নামাজ কাজা করে দিয়ে ইসলামকে মানব না এই মানসিকতা নিয়ে একটা জালসা কেন এরকম হাজার কোটি জালসা শুনে আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না। যদি আপনি মনে করেন যে আমার জীবনে এই জালসাটাই শেষ জালসা, তাহলে এটাই আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে পরিবর্তন করে জান্নাতে দিয়ে দিতে পারেন। জি, শুধু মনে আপনাকে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে, মানার মানসিকতা নিয়ে বসতে হবে। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা তিনি রহিম, তিনি রহমান, তিনি ক্ষমা করতে পছন্দ করেন। কাজেই আমাদের যে ত্রুটিগুলো আছে আমরা যেন এই সভাগুলোর মাধ্যমে আমরা যেন সংশোধন করে নিতে পারি। আল্লাহ তুমি তার তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই সকল, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে মুসলিম জাতি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছে কেন, আর এটা কিসের কারণে, নির্যাতিত হওয়ার কারণটা কি? আপনি জিজ্ঞাসা করবেন, অনেক কারণ দেখাবে মানুষ, বিভিন্ন ধরনের কারণ দেখাবে। মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে হবে, এক জায়গায় হতে হবে সবাই। যদিও সময় বলছে, সময়ের দাবি বলছে যে মুসলিম জাতিকে এখন ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এটা সকলের ডাক না ডাক নয়, বলেন তো ভাই? ডাক তো নাকি কথা বলতে হবে, ডাক তো নাকি সবাই আমরা এক জায়গায় উপস্থিত হয়। যদিও সময় বলছে যে মুসলিম জাতি তুমি যদি এক জায়গায় সমবেত হও তাহলে এতে আল্লাহ তাআলা কি আছে, আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রুটটাকে মানে রশিটাকে শক্তভাবে ধারণ করো এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। সময়টা আমি বলছে আল্লাহ তাআলা বলছে তোমরা এক জায়গায় কি হও, আল্লাহ তাআলার রশিটাকে শক্তভাবে ধারণ করো, শক্তভাবে ধরো। কিন্তু এটা আমাদের জন্য প্রতিকার নয়, এটা আমাদের জন্য প্রতিকার নয়। নির্যাতিত হওয়ার কারণ যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমাদের সংবিধান পবিত্র কোরআন, তাকে আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র কোরআন দিয়েছেন, আফসোসের বিষয় কোরআনকে আমরা তাকের মধ্যে রেখে দিয়েছি। প্রত্যেকটা বাড়িতে কোরআন আছে, তাই না? আছে, আছে ভাই, আছে তো নাকি? প্রত্যেকটা মানুষের বাড়িতে দেখবেন কোরআন আছে, আলহামদুলিল্লাহ রাখা আছে। ওটাতে ফুক দিবেন, দেখবেন যে 200 গ্রাম ধুলা বের হবে। বাড়ির যে মানে ফ্রিজ, এসি, টিভি গুলো আছে, এগুলো দেখবেন যে বাড়ির মহিলারা সকাল সন্ধ্যা ওই টিভি আর ফ্রিজ এগুলোকে মুছে না পরিষ্কার করে তো নাকি? এই 30,000 টাকা দাম, এটা 30,000 টাকা দাম, ওটাকে সকাল সন্ধ্যায় পরিষ্কার করে সুন্দর করে মুছে। আর পবিত্র কোরআন তাকের মধ্যে রাখা আছে, 200 গ্রাম ধুলা পড়ে আছে, ওর কোনো মর্যাদা নেই, আছে? কবি এই জন্য বলছেন
যে মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছো নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছো বাতিলের দ্বারে দ্বারে। হায় রে মুসলমান, এই পবিত্র কোরআন এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দামি সংবিধান। এর চেয়ে দামি সংবিধান আর কিছু নেই। একটা ভাইয়ের সঙ্গে মামলা হচ্ছে, ভাইয়ের ভাই ভাই ঝগড়া হয় না, হয় না? বাপের জমি পেয়েছে, 10 কাঠা জমি পেয়েছে, তো একটা আইল বাঁকা হয়ে আছে, তো বাঁকা আইলটা বলছে সোজা করলে সমান সমান ভাগ হবি। ভাই ভাই ওরা আলোচনা করছে আর কি, বাঁকা আইল হয়ে আছে, তোমরা সোজা করতে হবে, সোজা করলে সমান সমান হবে। কথা ঠিক, যুক্তিসঙ্গত কথা, ফেলে দেওয়ার তো কোনো কথা নয়। তাহলে কেউ বলছে না, ওটা বাপ থাকাকালীন ওটা বাঁকা হয়েছিল, কাজে আমার ওটাই থাকবে। ওদের আইল চাপাচাপি করতে করতে মার এক কপ দিয়ে চলে গেল কোথায়, বিচার চলে গেল একবারে কোর্টে, ঝুলছে 10 বছর ধরে। ভাই নিজের রক্তের ভাই, ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আলোচনা নেই, হয় হয়তো নাকি? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহ তাআলা ওই 2টা ছেলে সামান্য একটা বিষয় কোলাহল করে গোটা পৃথিবীকে জানিয়ে দিল। আর এইটা যদি না করে, পবিত্র কোরআন এমন একটা সংবিধান, যদি সে জিজ্ঞাসা করতো কোরআন তুমি এর সংবিধান, এর পথটা তুমি বলে দাও। আল্লাহ বলছেন মা নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি পবিত্র কোরআন নাযিল করেছি এবং এই কোরআন কারীমের মধ্যে এমন কিছু বিষয় ছাড়ি নাই যেটা আমি মানুষের জন্য বিবরণ দেই নাই। পবিত্র কোরআনকে তুমি যদি জিজ্ঞাসা করতে, তাহলে তার সমাধান সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। আমি কি জিজ্ঞাসা করেছি? না, করিনি। এই দামি সংবিধানকে বাদ দিয়ে একটা মানুষ রচিত, মানব রচিত সে সংবিধানের দ্বারস্থ হয়ে গেলাম। আর এই দ্বারস্থ হওয়ার জন্য কোরআনকে আমি না মানার কারণে, কোরআনের সংবিধানকে দ্বারস্থ না হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করে দিল। আর এই লাঞ্ছিতটা কেমন? লাঞ্ছিতটা আমি কেমন হলাম? ভাইয়ের সঙ্গে আমি 10 বছর ধরে নিজের রক্তের ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, সামান্য একটা বাঁকা আইনকে সোজা করার জন্য। চিন্তা করতে পারেন? তো এই পৃথিবীর মধ্যে নির্যাতিত হওয়ার কারণ আমি যেটা বুঝাচ্ছিলাম, এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে তাকে, পবিত্র কোরআন। কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন প্রত্যেকটা জিনিসের উত্তর দেবে। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এমন কোনো বিষয় নেই যেটাকে আমি এখানে বর্ণনা করিনি, খুলে খুলে বর্ণনা দিয়েছি। আমি হতভাগা মুসলিম বলে এটা আমার দোষ, আমার ত্রুটি, আমার দুর্বলতা, এটাকে তো পবিত্র কোরআনকে দোষ ত্রুটি দিলে হবে না। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা পবিত্র কোরআন কারীমকে জিজ্ঞাসা করি যে আজ সারা বিশ্বে মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণটা কি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 61, ভালো করে একদম বুঝুন, এগুলোকে মনে রাখবেন। এবং আপনার হাতে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলবো, আপনাদের হাতে এই অ্যান্ড্রয়েড সেট গুলো আছে, মোবাইল গুলো আছে, এগুলোতে ঘাটবেন, দেখবেন পবিত্র কোরআন কারীম সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা বলছেন, দায়িত্বহীন ভাবে ঘোষণা দিচ্ছেন, কি বলছেন? وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু, অতঃপর তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা কি হলো? আপতিত হলো। লাঞ্ছনা মানে বুঝতে পারছেন তো নাকি ভাই? আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ হলো? লাঞ্ছনা অবতীর্ণ হলো। ওয়াদুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে লাঞ্ছনা অবতীর্ণ হতো এবং তারা দরিদ্রতার শিকার হলো। আজকে মুসলিম জাতিকে দেখেন, যে জাতি আগে এরা আমির ছিল, ছিল না?
মুসলিম জাতি আগে আমির ছিল, এরা দারিদ্রতায় পরিণত হয়েছে। হয়েছে না হয়নি ভাই বলেন তো? আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াকুলিবাত আলাইহিমুদ দিল্লাতু, আল্লাহ তাআলা বলছেন তাদের উপর আপতিত হলো লাঞ্ছনা, ওয়াল মাসকানাতু, এবং তাদের উপর দারিদ্রতা ছেয়ে গেল, ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, এবং সর্বোপরি তারা আল্লাহ তাআলার গজবের শিকার হবে। আর এই তিনটা, যেখানে আল্লাহ তাআলা তিনটা জিনিস বললেন, এক নম্বরে বললেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছিত করা হলো। আচ্ছা, মুসলিম জাতি লাঞ্ছিত হচ্ছে না হয় না? হচ্ছে তো নাকি? আচ্ছা, বিচার কি শুরু হচ্ছে ভাই? হয় না। আপনি জানেন ট্রেনের মধ্যে আব্দুল্লাহ নাম বলে কিছুদিন, মানে ধরেন যে 1 মাসের মধ্যে হাতে লেটার পেয়ে গেছে, ও চাকরি জয়েন করবে, চাকরিতে জয়েন করবে, হাতে লেটার পেয়ে গেছে, বাড়িতে খুশখবরি শোনার জন্য আসছে, বাড়িতে গেটের মধ্যে দেখছে দাঁড়িয়ে আছে বলে আব্দুল্লাহ নামে লাখ মেরে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো। কোন বিচার নেই। আছে? হয়েছে? এরকম হাজার প্রমাণ আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর লাঞ্ছনা, মানে অবতীর্ণ হলো, আপতিত হলো আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। তারপরে তাদেরকে তারা দারিদ্রতার শিকার হলো। তারপরে বলছেন ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, এবং তারা চতুর্দিক থেকে আল্লাহ তাআলার গজবের শিকার হলো। তিনটা কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। আর এই তিনটা গজবের শিকার, তিনটা অশান্তির শিকার তিনটি কাজের মাধ্যমে। এগুলো কিসের কারণে হয়? এরপর আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে লাঞ্ছনা করে দেওয়া হলো। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে পেরেছি? ছোট্ট করে বলবেন, মেনে নিতে পেরেছি ভাই? পারিনি। তো আল্লাহর পক্ষ থেকে আমি যদি পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি মেনে নিতে না পারি, তো আল্লাহ তাআলা এখন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাব আও তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কিতাবের একটা অংশকে গ্রহণ করবে আর একটা অংশকে তোমরা ছেড়ে দিবে, মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যারা এইরকম করে, মানে একটা আয়াতকে মানলো আর একটা আয়াতকে অস্বীকার করে দিল, মানে একটা আয়াতকে মানলাম একটাকে অস্বীকার করলাম, হাজারো প্রমাণ দিয়ে যাব আপনাদেরকে যে আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, এমনকি আলেম ওলামারা পর্যন্ত মেনে নিতে পারবে। জি, আপনি বলেন কেমন? যে হ্যাঁ আছে, অনেক বক্তা আছে দেখবেন, ওরা বড় বড় ভাষণ দেয়, কিন্তু দেখবেন নিজের ক্ষেত্রে ভুলে যায়। ওর স্ত্রীর পর্দা নেই, ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখে নেবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এরকম হাজার মৌলবি আছে, আছে না নাই বলেন? আছে তো নাকি? হ্যাঁ, এরকম কথা বলতে তাহলে বুঝতে পারা যাবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য বুঝতে গেলে আপনাকে হুঁকারি দিতে হবে, কথা বলতে হবে ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভাই আমার, যেটা আমি বোঝাচ্ছিলাম, আল্লাহ তাআলা এখানে বলছেন যে এই লাঞ্ছনা এবং আল্লাহর পক্ষ থেকে দারিদ্রতার শিকার এবং সর্বোপরি আল্লাহ তাআলার আযাবের শিকার, এগুলো কিসের কারণে হয়? এক নম্বর কারণ আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতের অস্বীকার করত, পবিত্র কোরআনুল কারীমের আয়াতের অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিত। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি পবিত্র কোরআনের আয়াতকে মেনে নিই, তাহলে আল্লাহ বলছেন যে না, তাহলে আযাব দেওয়া হবে না। কিন্তু যারা পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করে, তাদেরকে তো আল্লাহ তাআলা আযাব দিবেন ভাই। আমরা আয়াতকে পরিপূর্ণ রূপে মেনে নিতে পারিনি। কেমন মেনে নিতে পারিনি?
আজকে আমি দেখলাম তার দাদুল্য প্রমাণ। আমরা জালসা করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জালসা করাটা শরীয়তি বিধান অনুযায়ী এর মানে মানদণ্ডটা কি কেউ বলতে পারবে? একজনা আমাকে বলতে হবে, না বললে তো আকরম বাকরম বকে কোনো লাভ নেই। আপনি কিছু শিক্ষা দিলে তো আমার লাভ আছে ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন? আচ্ছা, এই জালসাটা শরীয়তি বিধান অনুযায়ী কি ওয়াজিব, ফরজ, সুন্নাত, নফল, মুবাহ কি ভাই? কেউ বলতে পারবেন না? কি এটা বলেন তো? আমি আপনাদেরকে মাসালা আপনাদেরকে আমি বুঝি আরো ভালো করে বুঝিয়ে দিই। আমি যে আপনাদেরকে বক্তব্যটা শোনাচ্ছি, এই বক্তব্যটা আপনাকে শোনানো আমার জন্য জরুরি। যেটাকে বলা হয় ইসলামের মানদণ্ডে এর শরিয়ার হুকুমটা কি, হুকুম বিধানটা কি। আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি ভাই? ফরজ। হ্যাঁ, ফরজ। ফরজ। আলহামদুলিল্লাহ ভাই বলে দিতে পারলো ফরজ। আচ্ছা, মানুষ মারা যায় না, মারা যায় না? বিশ্বাস করি, বিশ্বাস আছে তো নাকি? আমরা মরবো, মরবো তো নাকি? একদিন মরবো, মরি না কেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকটা জীবের একটা নির্ধারিত সময় রেখেছি। এই সময়ের আগে ওর যদি এক শরীরটা আলাদা হয়ে যায় কেটে, তাও মরবে না, যদি মরণ না থাকে। আর যদি মরণ থাকে তাহলে একটা খুশি ফেলে মরে যাবে। কি ভাই, ঠিক তো নাকি? তাহলে একদিন আমাদেরকে মরতে হবে। আচ্ছা, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাটি দেওয়া হয়। আচ্ছা, এই মাটি দেওয়ার পূর্বে একটা জানাজার নামাজ আদায় করা হয়, হয় না? হয় না? আপনারা পড়েন তো নাকি? তো জানাজায় আমরা শরীক হই। জানাজার নামাজটা কি ভাই? ইসলামের হুকুম বিধান অনুযায়ী এর মানদণ্ড কি, শরীয়তের হুকুমটা কি কেউ বলতে পারবেন না? হ্যাঁ, এই নামাজ পড়াটা কি জরুরি, সুন্নাত, মুবাহ, ফরজে কিফায়া নাকি? বলেন তো ভাই, জানেন না? हाँ, एक ही उल्लू काफी था गुलिस्तां को बर्बादी के लिए। यहाँ तो हर शाख पर उल्लू बैठा है, अंजामे गुलिस्तां क्या होगा। শায়ের ইকবাল সত্যি আমাদের সমাজ পরিবর্তনের ধারা জীবনে আসবে না। কেন আসবে না? এই যে আমরা গোলে মানে যেদিন চলে, এই ভাবধারা আমরা যতদিন ছাড়বো না, অতদিন আমাদের জীবনে পরিবর্তন আসবে না। এইরকম করে মরে যাবো। আর কিছু লোক দেখবেন যে মরে যাবো, ওকে জিজ্ঞাসা করে কেন মরছে হোক, তো বলতে পারবে কি জানো খেলে যে মরে যাচ্ছে, বলতেই পারবে না। একটা লোক মরে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করে কেন মরছ, তো ও নিজেই জানে না। সত্যি এগুলো আফসোস। জীবন এর চেয়ে বড় আর আফসোস হতে পারে না। আমি আমার ইসলামের যেটা বেসিক্যালি বিধান, এই বিধানগুলো আমার যদি জানা না থাকে, তাহলে এর চেয়ে বড় আর আফসোসের বিষয় কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা খালারা আমার কথা একটু রাগ হয়, কিন্তু আপনি একটু ভাবুন যে আমি যে সব কথাগুলো বলে যাই, এগুলোর মধ্যে অনেক যুক্তি আছে এবং এগুলো মানার বিষয়। এগুলো মানলে আপনি কাল কিয়ামতের দিন পরিত্রাণ পাবেন। ওসব সুর শুনে কোনো লাভ হবে না। আপনারা মহল তৈরি করে ফেলেছেন, আমাদের বলতেই হচ্ছে, না হলে আপনারা পুরো উঠে পালিয়ে যাবেন। কাজেই এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে কৌশলে আমাদেরকে কাজ করতে হয়, আমাদেরকে করতে বাধ্য করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে নামাজ আমরা আদায় করি, যেটা জানাজার নামাজ, এটাকে বলা হয় ইসলামের পরিভাষায় ফরজে কিফায়া। কি বলা হয় ভাই? মনে রাখবেন, কি বলা হয়? ফরজে কিফায়া। এটা আসলে পুরো গ্রামের উপর ফরজ। গ্রামের ফরজে কিফায়া তাকে বলা হয়, ওই গ্রামের 4-5টা লোক যদি ওই কাজটা আদায় করে দেয়, ওই নামাজটা আদায় করে ফেলে, তাহলে বাকি যে আরো 100 জন লোক আছে তারা কি হবে? বিপদ মুক্ত হয়ে যাবে। বুঝতে পারলেন? এটাকে বলা হয় ফরজে কিফায়া। তো এই যে আমি আজকে আপনাদের বক্তব্য শোনাচ্ছি, এটা কাল স্থান ভেদ বিশেষ অনুযায়ী কখনো এটাকে ফরজে আইন বলা হয়েছে, কখনো ফরজে কিফায়া। এই যে যেটাকে বলা হবে দাওয়াত, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী আপনাকে দাওয়াত দিচ্ছি। এটাকে এই জেনারেশনে বলা হবে ফরজে কিফায়া। আমি যদি এটা না বলি, আপনাকে যদি পবিত্র কোরআনের এই বাণীটা আপনাকে না শোনাই, তাহলে আল্লাহ আমাকে একদিনও জিজ্ঞাসা করবে না তুমি কেন বলনি। কেন? প্রত্যেকটা গ্রামে জুমা আছে, আছে না ভাই? জুমা আছে না ভাই? প্রত্যেক জুমায় 52টা জুমায় 53টা খুতবা হয়, আর ওখানে আলেমরা থাকে, আর এই হকটা তারা আদায় করে নেয়।
এখন সবাই গ্রামের যারা জুমার নামাজ পড়তে যায়, কমসে কম জুমার নামাজে আমরা উপস্থিত হই, তো ওখানে তো আমরা এই বক্তব্যগুলো শুনিনি। কিন্তু এই যে জালসাটা আমরা করেছি, তার জন্য আল্লাহ একদিনও জিজ্ঞাসা করবে না যে তুমি কেন জালসাটা করনি। কিন্তু আপনি নামাজ না পড়লে, বন্ধু খুব ভালো করে কান খুশে রাখেন, নামাজ না পড়লে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবে, ও আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, মা সালাকাকুম ফি সাকার। ও মায়ের আমার জেনে রাখুন, কিয়ামতের সেই মুমূর্ষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনে সবাই যেন আমরা উপস্থিত থাকবো, কেউ বাদ থাকবো না। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব মিলে মানে ছেলে মেয়েরা সব মিলিয়ে 1875 টাকা দিয়েছি। ইনশাআল্লাহ পরে আমি আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন হায়াতে সিহাতে বরকত দান করে, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন এই গোটা যে মজলিসটা মাজমাটা দেখতে পাচ্ছেন, এটা কি বলে? বন্ধু নাকি? বন্ধু বলে এটা? তো বন্ধুর মানুষ সবাই থাকবে, মা খালারা সবাই উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আমরা সবাই উপস্থিত থাকবো, কেউ বাদ যাব না। এমনকি পৃথিবীর মধ্যে যত রকমের জিন্নাতগুলি আছে সবাই উপস্থিত থাকবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন সূক্ষ্ম একটা বিচার করা হবে। বিচার বিশ্লেষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার নিজ হাতে করে দিবেন। কিরকম বিচার করবেন? জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট পাবে, জাহান্নামীরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে। জান্নাতীরা তাদের মুখগুলি যেন হাস্য উজ্জ্বল হবে, তাদের চেহারাগুলি দূর থেকে চিনে যাবে। অনেকে তারা বলবে গ্রামের মানুষেরা, আর যাদের হাতে জাহান্নামের সার্টিফিকেট থাকবে তাদের চেহারাগুলো থাকবে কালো কাঠের মতো। তারা সব সময় বলবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ। এইভাবে সে চিৎকার করবে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিবেন। একজনের হাতে জান্নাতের সার্টিফিকেট, আর একজনের হাতে থাকবে জাহান্নামের সার্টিফিকেট। বন্ধুরে, জান্নাতীরা তারা সবাই চিনতে পারবে, এটা তো আমার প্রতিবেশী আব্দুর রহমান, এটা তো আমারই প্রতিবেশী আব্দুল্লাহ, এটা তো আমার প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এরকম কথোপকথন করবে। জান্নাতীরা জাহান্নামের দিকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ওহে আব্দুল কুদ্দুস, তুমি তো আমার প্রতিবেশীর মধ্যে, তুমি কিসের কারণে জাহান্নামের মধ্যে নিবেদিত হলে? কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? কি কারণ তোমাকে জাহান্নামে নিয়ে গেল? সেই দিন তারা বলবে, অনেকগুলো কারণ দেখাবে। এই কারণগুলোর কারণে আমি জাহান্নামের অধিবাসী হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে রাখেন, কিয়ামতের দৃশ্যটা এমন একটা দৃশ্য হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যদি কোনো মানুষ ভুলক্রমে নিজের দোষ ত্রুটি ধরা খেয়ে যায়, পৃথিবীতে আর সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। ওই দিনের সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। যখন আপনি ধরা পড়বেন আর কোনো সুযোগ থাকবে না। একটা কিয়ামতের দৃশ্য আপনাদেরকে বলে দিই। আজ আমাদের সামান্য এশায়ারের ভয়ে মানুষ কত সম্পর্ক, আল্লাহু আকবার। আমাদের গ্রামে আমার ভাইয়ের কথা বলছি, আমার ভাই 10 বছর হচ্ছে আমার ভাই আমার সঙ্গে কথা বলে না। কেন জানেন? আমি আহলে হাদিস বলে, আমার ভাইরা সব বেরেলি বলে আমার সঙ্গে 10 বছর ধরে কথা বলে। 10 বছর। আমি আমার বাবাকে আলহামদুলিল্লাহ খাইয়েছি, পড়িয়েছি। আমার বাবার সঙ্গে আমি কিচ্ছু চাইনি, ধন সম্পত্তি আমাকে কিছু দেয়নি, কিন্তু আমি পরোয়া করিনি। আমার বাবাকে আমার মনে করেছিলাম যে বাবা আমার জন্য সম্পদ। আমার বাবা আমার কাছে, আমি 4টা ভাত দিয়ে যে করে হোক আমার বাবা আমার কাছেই থেকেছিলেন, আলহামদুলিল্লাহ। ওই বোন এবং ভাইরা আমার সঙ্গে 10 বছর ধরে কথা বলেনি। আল্লাহু আকবার। এই বছর আমি শুকরিয়া আদায় করছি যে আমাদের যখন ওই এশায়ারের নাম আসলো, তখন আমি শুকরিয়া আদায় করলাম। ওরা নিজে এসে যে বাপকে অস্বীকার করতো, যে বাপকে তারা গালাগালি দিত, যে ভাইকে তারা গালাগালি দিত, সবসময় মনে করতো যে কাফের, এই ভাইয়ের আজকে প্রয়োজন পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভাই সকল, আর আমি মনে করলাম জি, এই যে আজ আপনারা দেখেন আপনাদের গ্রামে অনেক এরকম ভাই আছে, নাই? অনেক ভাই আছে।
সামান্য একটু সম্পদের জন্য বছর কা বছর কথা বলে না, কিন্তু বাপকে বাপ বলে বিবেচিত করে না, বাপকে বাপই বলে না। আজ দেখেন এই এশায়ার আল্লাহ তাআলা এমন দিয়েছে, এমন একটা টান দিয়েছে যে ও সুবহানাল্লাহ, সম্পর্ক যদি আজকে না থাকে তোমার অটো কাটা, দুনিয়াতে তুমি যদি অটো কাটা হও, আখিরাতের অবস্থাটা কি হবে? আমার ভাইরা, এই দুনিয়ার অবস্থাটা যদি এই হয়, তাহলে আখিরাতের একটা অবস্থা বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে ডাকবেন, তো দেরি হয়নি একজন মা খালাদের মধ্যে একজনকে ডাকা হবে। কিয়ামতের দিন কমিনি একজন মা খালাকে ডাকবেন আল্লাহ, একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। যেই মহিলাটা জাহান্নাম